নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর পুজোর সময় কিছু কিছু ভুল আমরা করে থাকি, কিন্তু সেই ভুলগুলি করা একদমই উচিত নয়। না হলে দেবী লক্ষ্মী রেগে যান, যার ফলে আপনার গৃহে ধনসম্পদের অভাব দেখা দেবে। তো বন্ধুরা, ধর্মীয় শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সম্পদ এবং সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে তিনি চঞ্চল প্রকৃতির, তিনি সবসময় কারোর এক নজরে বা একজনের সাথে থাকেন না। যার কাছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তার জীবনে কখনোই কোনো কিছুর অভাব হয় না। মায়ের আশীর্বাদ একজন দরিদ্রকেও রাজাতে পরিণত করে, আবার যার প্রতি তিনি রাগ করেন তাকে দরিদ্রে পরিণত করে। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন যারা দেবী লক্ষ্মীর পুজো করেন তাদের সারা বছর অর্থের অভাব হয় না। কিন্তু অনেক সময় মা লক্ষ্মীর পুজোয় ভুল জিনিস ব্যবহার করলে আশীর্বাদের পরিবর্তে পাপ হতে পারে। তাই দেবী লক্ষ্মীর পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী পুজোর সময় কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, মা লক্ষ্মী ছবিতে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন, এই ধরনের ছবি কখনোই ঘরে রাখা উচিত নয়। কারণ মা লক্ষ্মী চঞ্চল, তিনি দাঁড়িয়ে আছেন মানে আপনার ঘর ছেড়ে যাচ্ছেন। তাই সর্বদা দেবী লক্ষ্মীর বসে থাকার ছবি রাখা উচিত। এটি স্থির লক্ষ্মী মাতার রূপ। দ্বিতীয়ত, পেঁচা হলো মায়ের বাহন। পেঁচা রাতের বেলা সক্রিয় থাকে এবং নির্জন রাস্তায় বা নির্জন জায়গায় বাস করে। যে ছবিতে দেবী লক্ষ্মী পেঁচার ওপরে বসে আছেন সেই ছবি বাড়িতে টাঙাবেন না। তৃতীয়ত, একটি সহজ নিয়ম আছে, যখন কেউ আপনার বাড়িতে আসে আপনি তাকে ভেতরে আসার আমন্ত্রণ জানান এবং তাকে স্বাগত জানান। আবার সেই ব্যক্তি চলে গেলে আপনি তাকে হাত জড়ো করে বিদায় জানান। তাই দেবী লক্ষ্মী পুজো করার সময় কখনোই হাত জড়ো করবেন না। হাত জড়ো করা মানে আপনি তাকে বিদায় জানাচ্ছেন। আপনি যদি বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান চান তাহলে দেবী লক্ষ্মীর সামনে কখনোই হাত জড়ো করবেন না, বরং উভয় হাত খুলে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করুন এবং মনের কথা বলুন। চতুর্থত, তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয়তমা মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের সাথে তার বিবাহ হয়। এদিক দিয়ে তিনি দেবী লক্ষ্মী সতীন। তাই দেবী লক্ষ্মীকে কিছু নিবেদন করার সময় তাতে তুলসী বা তুলসী মঞ্জুরি দেবেন না, এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। পঞ্চমত, লক্ষ্মী পুজো করার সময় প্রদীপের বাতি যেন লাল রঙের হয় তা নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া লক্ষ্মী দেবীর বাম দিকে প্রদীপ না রেখে ডান দিকে রাখবেন, কারণ ভগবান বিষ্ণুকে পৃথিবী আলোকিত করার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী, তিনি মায়ের ডান দিকে বিরাজ করেন। তাই মা লক্ষ্মীর পুজো করার সময় সর্বদা মায়ের ডান পাশে প্রদীপ রাখুন। ষষ্ঠত, মা লক্ষ্মী বিবাহিত, তাই ভুল করেও তাকে সাদা ফুল অর্পণ করবেন না। দেবী লক্ষ্মী পুজো করার সময় দেবী লক্ষ্মীর শুধুমাত্র লাল এবং গোলাপি ফুল অর্পণ করুন। সপ্তমত, সাদা রঙের আসনে দেবী লক্ষ্মীর মূর্তি রাখবেন না। এছাড়াও পুজোর সময় দেবী লক্ষ্মীর মূর্তির সামনে কোনো রকম ফুল বা বেদি এই সমস্ত কিছু করবেন না। পুজোর সময় সাদা বা কোনো কালো রঙের জিনিসও ব্যবহার করা থেকে বিরত থাকুন। অষ্টমত, এখনও এমন বিশ্বাস আছে যে মা লক্ষ্মী পুজো করার সময় ভগবান বিষ্ণুর পুজো করা উচিত, কারণ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু স্বামী স্ত্রী, তাই তাদের একসঙ্গে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। নবমত, মা লক্ষ্মী পুজোর সময় কখনো মাটিতে রেখে প্রদীপ জ্বালাবেন না বা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাবেন না, এতে দেবী লক্ষ্মী রাগ করেন। দশমত, আপনি দেবী লক্ষ্মীর পুজোয় কখনোই আরতি করবেন না। যদিও যে কোনো দেবী দেবতার পুজোর পর আরতি না করলে পুজো অসম্পূর্ণ মনে করা হয়, আপনি নিশ্চয়ই জানেন আরতি করার পর বলা হয়, হে ভগবান, আপনি আপনার জায়গায় ফিরে গিয়ে বিরাজ করুন। কিন্তু বন্ধুরা, আপনার সর্বদাই কথাটি মনে রাখবেন যে আপনি যদি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে স্থায়ীভাবে ধরে রাখতে চান তাহলে তার পুজোর সময় আরতি করা উচিত নয়। কারণ একদিকে আপনি তাকে স্থায়ীভাবে ডাকছেন, আবার আপনি আরতি করে বলছেন, হে মা লক্ষ্মী, আপনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। লোকেরা এখানেই সবচেয়ে বড় ভুল করে। 11, শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কখনোই ভগবান বিষ্ণুকে ত্যাগ করে না। ভগবান বিষ্ণু যেখানেই থাকবেন সেখানেই মা লক্ষ্মী আসবেন। দেবী ভাগবত পুরাণ অনুসারে লক্ষ্মী পুজো তখনই সফল হয় যখন গণেশ বন্দনার পর লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। 12, দেবী লক্ষ্মীর পুজো করার পর মন্দিরের দক্ষিণ দিকে প্রসাদ রাখুন। বাড়ির সমস্ত লোককে একত্রিত করে দেবী লক্ষ্মীর পুজো করা এবং প্রসাদ গ্রহণ করা উচিত। 13,
প্রতি বছর দীপাবলির দিনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজোর পর এই মহালক্ষ্মী মন্ত্রটি 108 বার জপ করা খুবই উপকারী। এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে মা লক্ষ্মী খুব খুশি হন, যার কারণে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। মহালক্ষ্মী মন্ত্র হল ওম বিশ্বরূপস্য ভদ্রাস্তি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। 14, মা লক্ষ্মীর 8টি রূপ রয়েছে। এই সব রূপই বাড়িতে স্থাপন করা যেতে পারে, কিন্তু গৃহস্থের জন্যে বসে থাকা লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক। এই রকম ছবি ঘরে রাখুন। কাজে জায়গায় যেখানে মেশিনারি বা যন্ত্রপাতির কাজ হয় সেখানে দাঁড়িয়ে থাকা লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে। 15, প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে পারেন, তাতে সন্তুষ্ট হন তিনি। এই মন্ত্র জপ করার সঙ্গে পদ্মবীজের মালা ব্যবহার করা যায়। এছাড়া টানা 12 দিন ধরে ভক্তি ভরে লক্ষ্মী দ্বাদশ স্তোত্র 12 বার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আসন বা সিংহাসনে কড়ি বা শঙ্খ রাখতে কিন্তু ভুলবেন না। 16, মা লক্ষ্মীর শঙ্খ হল দক্ষিণাবর্ত শঙ্খ। লাল, সাদা, হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের ওপর বা রূপোর পাত্র, মাটির পাত্রের ওপর এই শঙ্খের মধ্যে জল রেখে পুজো করতে পারেন, তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। বাড়িতে রোজকার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হলে তুলসী মঞ্চ ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। এছাড়া বৃহস্পতিবার দিন বা যে কোনো দিন লক্ষ্মী পুজো সব দিনই করা যায়, এবং লক্ষ্মী পুজো করার দিন বিশেষ করে বৃহস্পতিবার দিনই আলপনা আঁকলে খুব শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীর পদচিহ্ন এঁকে পুজো করলে প্রতিদিনও সেই পদচিহ্ন আপনি আঁকতে পারেন, এতে শুভই হবে। তো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রাতে ঘুমানোর আগে রান্নাঘরে 1 পাত্র জল অবশ্যই রাখবেন, এবং পরের দিন সকালে ওই জল আপনি পরিবর্তনও করে দিতে পারেন, এতে বাড়িতে লক্ষ্মীশ্রী বাড়ে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।